গত বছরের ৫ই আগস্ট থেকে দেশ ছাড়া আওয়ামী লীগ, গডফাদাররা ভারতে অথবা জেলে, চুনোপুটিরা আত্মগোপনে। দেশের বাহিরে থেকেই আওয়ামী লীগ জামায়াত বিএনপির বিরুদ্ধে বিষোদাকার করছেন। এদিকে দেশেও বিএনপির সাথে জামায়াতের দ্বন্দ্ব। রাজনৈতিক দলগুলোকে প্রকাশ্যে সাপে নেউলে দেখা গেলেও সিলেটের পাথর লুটে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর প্রতিবেদনে উঠে এসেছে উল্টো চিত্র। লুটকাণ্ডে একযোগে উঠে এসেছে বিএনপি, জামায়াত, আওয়ামী লীগ নেতাদের নাম। আছেন এনসিপির নেতারাও। শুধু তাই নয়, বাদ যাননি সিলেটের ডিসি, এসপিরাও। এমনকি যাদেরকে নিয়ে আমাদের গর্বের শেষ নেই, সেই বিজিবির সদস্যরাও জড়িত আছেন বলে বলা হয়েছে ওই প্রতিবেদনে। নিয়মিত টাকা পেতেন পুলিশের এসআই ও কনস্টেবলরা। সব মিলে প্রশাসনের পকেটে গেছে প্রায় ৮০ কোটি টাকা। সিলেটের ব্যবসায়ী ও রাজনৈতিক দলের নেতারা সবসময় পাথর উত্তোলনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন। বিগত ৫ বছরে তারা নানাভাবে পাথর কোয়ারি ইজারা আবার চালুর চেষ্টা করেছেন, কিন্তু সরকার অনুমতি দেয়নি। গত ২৭ এপ্রিল দেশের ৫১টির মধ্যে ১৭টি কোয়ারির ইজারা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর মধ্যে ৮টি সিলেটের। তবে সংরক্ষিত এলাকা, পর্যটন কেন্দ্র ও কোয়ারিগুলোর পাথর একসঙ্গে লুট করে নেওয়া ঠেকানো যায়নি। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গত ২৪ জন জেলা পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে কোয়ারি ইজারার দাবিতে মানববন্ধন হয়, যেখানে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সিলেটের পরিবেশ কর্মীরা বলেছেন, রাজনীতিবিদদের এই অবস্থান পাথর লুটে উৎসাহ দিয়েছে। লুটপাটের পর নেতারা অবশ্য বলছেন তারা লুটের পক্ষে নন। একইভাবে পাথর উত্তোলনে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি ও জামায়াত ইসলামীর অন্তত ৩১ জনের সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে একাধিক গোয়েন্দা প্রতিবেদনে। সিলেটের সাদা পাথর পর্যটন এলাকার পাথর চুরির পাশাপাশি লুট হয়েছে একই উপজেলার থানা নিকটবর্তী দূরত্বের শাহ আরিফিন টিলার ১০০ কোটি টাকার পাথরও। গেল ১ বছরে সংঘবদ্ধ চক্রের ভয়ালো থাবায় ক্ষত বিক্ষত রূপ এখন জায়গাটির। এলাকাবাসীর অভিযোগ, পাথর লুটপাটে নিজের ভাগ নিয়মিত আদায় করতেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জায়ের আলম আদনান। শুধু টাকা আদায় নয়, পাথর লোড ও পরিবহনে কেউ বাধা সৃষ্টি করলে নিজে ডিল করতেন ওসি, এমন অভিযোগও আছে স্থানীয়দের। স্থানীয় পরিবেশবাদীদের মতে, সিলেট থেকে অন্তত ৪ কোটি ঘনফুট পাথর লুট হয়েছে। প্রতি ট্রাকে ৫০০ ঘনফুট করে হলে ৪ কোটি ঘনফুট পাথর লুটতে প্রয়োজন হয়েছে অন্তত ৮০,০০০ ট্রাক। দুদকের গোয়েন্দা প্রতিবেদন বলছে, প্রতি ট্রাকে ১০,০০০ টাকা করে কমিশন পেলে ডিসি, এসপি সহ স্থানীয় প্রশাসনের পকেটে ঢুকেছে অন্তত ৮০ কোটি টাকা। এই লুটপাটের রাজনীতিবিদদের পাশাপাশি সঙ্গ দিয়েছেন স্থানীয় প্রশাসনের প্রায় সব স্তরের কর্মকর্তারা। বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সহকারী কমিশনার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং কোম্পানিগঞ্জে দায়িত্বপ্রাপ্ত ৪ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার সরাসরি মদত ছিল পাথর লুটপাটে। জানা গেছে, লুট করা পাথর প্রতি ট্রাকে ৫০০ ঘনফুট করে সরিয়ে নেওয়া হতো। প্রতি ঘনফুট ১৮২ টাকা করে হিসাব করা হতো। সে হিসাবে ট্রাক প্রতি পাথরের দাম পড়ে ৯১,০০০ টাকা। এখান থেকে ট্রাক প্রতি ১০,০০০ টাকা যেত জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং জেলা এসপি, সংশ্লিষ্ট থানার ওসি, থানা পুলিশ ও ডিবির পকেটে। এছাড়া নৌকা প্রতি উত্তোলন করা হতো ১,০০০ টাকা। জেলা প্রশাসন ও থানা পুলিশের মধ্যে ৫,০০০ টাকা করে ভাগ হতো। এছাড়া নৌকা প্রতি ৫০০ টাকা করে পেতেন তারা। আরও ভাগ পেতেন ইউএনও, এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ের তহসিলদার। পুলিশের অংশের ভাগ পেতেন এসপি, সার্কেল এসপি, ওসি এবং কোম্পানিগঞ্জ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও জেলা ডিবি কর্মকর্তারা। গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে সিলেটের প্রতি ঘনফুট পাথর আকার ও ধরনভেদে ৬০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়। লুটপাট করা পাথরের দাম প্রায় ২,০০০ কোটি টাকা বলে ধারণা করছেন কেউ কেউ। এরই মধ্যে একটি গোয়েন্দা প্রতিবেদন দুদকের কার্যালয়ে জমা পড়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবীর বিরুদ্ধে পাথর উত্তোলন বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেননি। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পরিবর্তে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতাদের অবৈধ স্বার্থ রক্ষার অভিযোগ আনা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী পাথর লুটে সিলেটের সাবেক ডিসি মোহাম্মদ শের মাহবুব মোরাদের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে সদিচ্ছার অভাব, অবহেলা, ব্যর্থতা ও নিষ্ক্রিয়তার প্রমাণ পেয়েছে একাধিক গোয়েন্দা সংস্থা। তাছাড়া সাদা পাথর যেহেতু খনিজ সম্পদ, তাই খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর এ সম্পদ দেখভাল করার কথা, কিন্তু লুটকাণ্ডে তারা কোনো ব্যবস্থা নেয়নি। সে হিসেবে সংস্থাটির দায়িত্বশীলরা পাথর লুটের অপরাধে দায়ী। এছাড়া বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী পাথর উত্তোলন বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেননি।
তার বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ রক্ষার পরিবর্তে পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও রাজনৈতিক নেতাদের অবৈধ স্বার্থ রক্ষার অভিযোগ আনা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশনা থাকার পরও কার্যকরী ব্যবস্থা না নেওয়ায় দায়ী করা হয়েছে সিলেট পুলিশ সুপারকে। কোম্পানীগঞ্জ থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে উজায়ের আল মাহমুদ আদনান সহ সংশ্লিষ্ট থানা পুলিশ অবৈধ ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন নিয়ে পাথর লুটপাটে সহায়তা করেছেন। এছাড়া এ লুটপাটে কোম্পানীগঞ্জ থানা ও গোয়াইনঘাট থানার প্রায় সব পুলিশ কর্মকর্তা কমিশন পেয়েছেন। পুলিশ প্রশাসনকে টাকা দেওয়া হতো 3টি শর্তে। সেগুলো হলো পাথরের ট্রাক না আটকানো, অভিযান না চালানো এবং অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা প্রদান না করা। পাথর লুটের ঘটনায় গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে বিজিবির সদস্যরাও নৌকা প্রতি 500 টাকা করে নিত। এ বিষয়ে জানতে চাইলে 48 বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, আমি আমার সৈনিকদের বিষয়ে কনফিডেন্স, এরকম কিছু ঘটেনি। যদি কেউ প্রমাণ দিতে পারে তাহলে আমি ব্যবস্থা নেব। তিনি আরও বলেন, বিজিবি 500 টাকা করে নিচ্ছে এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। সেটির বিষয়ে আমরা প্রতিবাদ দিয়েছি। ভিডিওর বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, আমরা টাস্কফোর্সের বাইরে অভিযান চালিয়ে শত শত বার্কি নৌকা আটক করেছি। মাস 2 আগে আমরা 2টি বার্কি নৌকা আটক করি। তখন এখানকার নামধারী কয়েকজন সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নৌকা ছেড়ে দিতে তদবির করেন। না ছাড়াই তারাই কিছুক্ষণ পরে সে একটা ভিডিও বানিয়ে সেটা ইন্টারনেটে ছড়িয়ে দেন। গত 10 ও 11 আগস্ট সাদা পাথর পর্যটন কেন্দ্র এলাকা থেকে পাথর লুটের ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। তারপর শুরু হয় যৌথ অভিযান। সিলেটের বিভিন্ন ক্রাশার মিল থেকে উদ্ধার হয় লুট হওয়া পাথরের কিছু অংশ। এমনকি বাসাবাড়ি ও ক্ষেত থেকেও উদ্ধার হয় পাথর। অভিযানের নামে দুদক। একটি গোয়েন্দা প্রতিবেদন দুদকের কার্যালয়ে জমা পড়ার বিষয়টি নিশ্চিত করেছে একটি নির্ভরশীল সূত্র। এ বিষয়ে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, পাথর লুটকাণ্ডে সিলেটের একটি গোয়েন্দা প্রতিবেদন প্রধান কার্যালয়ে এসেছে। আগামী সপ্তাহে এটি কমিশনে তোলা হবে এবং অনুসন্ধানে সিদ্ধান্ত নেওয়া হবে। পাথর লুটে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নাজমুস সাদাত বলেন, আমরা অভিযানের 48 ঘণ্টার মধ্যেই প্রাথমিক তথ্য দুদকের সদর দপ্তরে পাঠিয়েছি। প্রাথমিকভাবে যারা জড়িত কিংবা সুবিধা নেওয়ার তথ্য পাওয়া গেছে তাদের বিস্তারিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাথর লুটকাণ্ডের বিষয়টি প্রকাশ্য অনুসন্ধানের জন্য অনুমতি চেয়েছে চিঠিতে। কমিশন থেকে অনুমতি পেলে বিস্তারিত অনুসন্ধান করে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সাদা পাথরে লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। তিনি বলেন, পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। কাজ চলছে অত্যন্ত সতর্কতার সঙ্গে, যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় আসে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন। তালিকা তৈরির পর তা প্রকাশ করা হবে। সুপ্রিয় দর্শক, একটি কথা না বললেই নয়, পাথর লুটের এই ঘটনা রাতারাতি ঘটেনি। এটি ঘটে আসছে 1 বছর ধরে, যে ঘটনায় প্রশাসনের সবাই দায়ী। আর এর সবচেয়ে বড় দায় অন্তর্বর্তীকালীন সরকার। গোটা দেশে হরিলুট চলছে আর ওনারা এসব নিয়ে এমন একটা ভাব করেন যে দেশে কিছুই ঘটছে না। এদিকে জড়িত ডিসি এসপিদের শুধুমাত্র ওএসডি করে দায় সেরেছে সরকার। আপনি কি চান রাষ্ট্রীয় সম্পদ লুটের দায়ে এদেরকে যেন ফাঁসি দিয়ে দৃষ্টান্ত তৈরি করা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।